الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه أجمعين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السدايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला को कोटि शुक्रिया।
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো কাল কিয়ামতের দিবসে যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার মানুষে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে 1 নম্বর স্থান অধিকার করবেন, তিনি হলেন ন্যায় বিচারক। ন্যায় বিচারক বাদশাহ, আগেকার যুগে বাদশার যুগ ছিল, আর এখন বাদশার যুগ নাই। তবে ন্যায় বিচার আছে, কোনো জায়গাত আছে, কোনো জায়গাত কম, কোনো জায়গাত বেশি। ন্যায় বিচার আছে, তবে একদলে পয়সার ব্যবসা করে, একদলে পয়সার ব্যবসা করে, আরেক দলে পয়সার ব্যবসা করে না। যারা পয়সার ব্যবসা কইরা ইমান বিক্রি করে, এরা হইল মানুষকে ধোঁকা দেয়। 2 দলে বিবাদ লাগছে, 2 দলে বিবাদ লাগছে, এটা মিটাইতো না নি। 3 নম্বর দলাইয়া হাজির, 3 নম্বর দলাইয়া হাজির। কাল্লা লাগছে রে, বাজার লাগছে, ঈদের খুশি। কেউ বলে ঈদের খুশি, ঈদের খুশি লাগছে। কেউ বলে ঈদের খুশি লাগছে। ঈদের খুশিটা কার কাছে? 3 নম্বর দল যে এটা হইল, হেরা কইব যে ঈদের খুশি লাগছে। কেন ঈদের খুশি? এক দলের কাছে যাইব, যাই বলবো, ও আমার বাইরে, তুই জানুস নি, তুই কোনো চিন্তা করিস না, তোর লাগে আছি, তোর জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, তোর জন্য যদি 50টা মানুষ আনতে হয় 50টা মানুষ আনব। এমন ব্যক্তি নাই রে তোর কথার উপরে কথা বলতো, তোর সাথে বেয়াদবি করার মতো, তোরে হাত দিয়া প্রহার করার মতো এমন ব্যক্তি এই দেশে জন্ম নিছে না। ভাই এত বুঝছে, ভাই সরল প্রাণী মানুষ, ভাই বুঝছে ঠিক আছে আমি যেমন সরল, আমার ভাই তো আমাকে যা বলতেছে সরল মনে বলতেছে। টেকার ব্যাগ থেকে টেকা কইলা বাইরে দেলাইছে 2000। এদিন তার পরিবারে ঘর থেকে বাইর করে দিছে, যাও ঘরের মধ্যে বাজার নাই, তেল নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই, মাছ নাই, কিছু বলতে কিছু নাই। দেখো কোনো ব্যবস্থা হয়নি, কোনো ব্যবস্থা আসেনি। ব্যবস্থা হয়ে গেছে গা। ব্যবস্থা কি হয়ে গেছে গা? 2000 টাকা পকেটের মধ্যে ঢুকাই আর কইতাছে যে আঙ্গুল নাচাইতাছে, আর কইতাছে এমন বাপের বেটা নাই তোরে মুখ দিয়া কথা কইতো, এমন বাপের বেটা নাই তোরে মুখ দিয়া কথা কইতো রে। কে এই দেশ তো বড় বেটা, আমাদের উপরে কথা কইবার কোনো ব্যক্তিত্ব এই দেশে নাই। কত পাইছে? 2000। 2000 দিয়া ইমান বিক্রি করছে। গেছেন বাজারও গেছেন, গিয়া সেরা আনাজ পাতে কিনছেন, বাজার বাজার বাক্কা সুন্দর করছেন, নিয়ে সেরা মাছের কাছে আনাই যায়, ব্যাগ বইরিয়া নিয়া স্ত্রীর কাছে দিয়েছেন। স্ত্রী তো ভাইয়া বাক্কা খুশি কইতেছেন, আমার স্বামী কত সুন্দর বাজার কইরাই না দিছেন, গরো একটা টাকা আসলো না। ও আমার প্রাণের স্বামী, অত তাড়াতাড়ি তুমি টাকা কই পাইছো? পাইছি, আল্লাহ দিছন, আল্লাহ দান লাগাই দিছন। তো ঈদের খুশি হন। এই মেলাটা যতদিন থাকে, কইটা এরা ব্যবসায়ী যারা এরকম মেলা, ওই মেলাটা যদি দিন থাকবো ততদিন মোটামুটি ভালোই ব্যবসা হইব। ব্যবসা হইব। এক ভাইয়ের কাছ থেকে লইছেন 2000, 2 নম্বর দলের কাছে গেছেন, গিয়ে সেরা কইতেছেন যে ভাই আমি শুনতে পাইছি নাকি তোমার উপর কোনো সমস্যা, তুমি তো আমারে কইলা না, আমি নিজে যাই না আইলাম।
যে ভাইয়ের কাছে আসছে সেই ভাই এই বাইরে দীক্ষা খুশি হয়েছে যে ভাই আমার মাথা ঠিক নাই তোমার কাছে খবর দিবার মতো। ও আমার ভাই তুমি যে জানিয়া আমার কাছে আইসো আমার খবরটা লইতে আমি খুশি হয়ে গেছি। কিন্তু ভাই সাহেব যে কি উদ্দেশ্যে আইছে ঘরের ভাই সাহেব জানে না। মরা গরুর গেরান যদি কুকুরে পাগল হইয়া যান, এমন পাগল হই রে সে পেট বইরা খায়া যা আর একটা হাড্ডি মুখো কইরা লইয়া যা। এটা আমি নিজে দেখছি, পেট বইরা খায়া গেছে আর একটা হাড্ডি মুখো কইরা লইয়া গেছে, মাটির তলে ফাও দোয়া আঁচড়ে খাড়াই দিয়েছে যে এখন তো খাই হয়েছি পেট বইরা, যে সমগ্র খানি থাকতো না হিসাব আমার খাওয়ান লাগবো। 3 নম্বর দলের কাছ থেকে লইছে 3000, 2 নম্বর দলের কাছ থেকে 3000 লয়া লেকচার একটু বেশি দিছে, 2000-এর লেকচার একটু কম, 3000-এর লেকচার একটু বেশি। 3000 যে ভাই দিছে এই বাইরে বলতেছে আমার ভাই তুই জানিস রে তোর জন্য যদি আমার শরীরের সম্পূর্ণ রক্ত দিতে হয় রক্ত দিব, আমার যত আত্মীয় স্বজন আছে তোর লাগে রক্ত দিব। অমুকের ছেলে অত বড় সাহস, তোর মুখ দেখো আমরা কিতার লাগি দুনিয়ার। কত পাইছে? 3000, 3000 আর 2000, 5000। তে এর পরের দিন আল্লাহ দিলে মোটামুটি ভালোই বাজার করছেন, বড় একটা মাছ আনছেন। আমরা দেশে কইটারে কার্ফু মাছ, কার্ফু কার্ফু মাছ তো একটা তেল জাতীয় মাছ, স্বাদযুক্ত মাছ। এই কার্ফু মাছটা আনছেন। স্ত্রী তো দেখে আরো খুশি মাশাআল্লাহ, কিন্তু স্ত্রী জিজ্ঞাসা করে না আমার স্বামী তুমি রুচি করো না, কোথায় থেকে তুমি টাকা পাও, কোথায় থেকে বাজার আনো, কোথায় থেকে তুমি মাছ আনো, তুমি টাকা কোথায় পাও, তুমি তো রুজি করো না, তুমি চাকরি করো না, তুমি তো সরকারি চাকরি করো না, তুমি মসজিদে ইমামতিও করো না, মুয়াজ্জিনিও করো না, তুমি এই টাকা কোথায় থেকে সংগ্রহ করলে? স্ত্রী তো কার্ফু মাছ পাই এসে আরও বেশি গো মাশাআল্লাহ আমার জামাই যে সুন্দর একটা কার্ফু মাছ আনছে রে, তা আজকে ফেটটা বইরা ভাত খাইমু। হ্যাঁ, কিন্তু নিল কি? নজ্জিস নিল। সমাজের মধ্যে ফিতনা লাগাই রাখে 3 নম্বর দলটা। 3 নম্বর দলটা হইল ফিতনা সৃষ্টিকারী। এই 3 নম্বর দলটার কারণে সমাজের মধ্যে ফিতনা লাগাই থাকে। আর সমাজের মধ্যে যদি এই 3 নম্বর দলটা ফিতনা না লাগাই রাখে, হেরার ফেটও বাদ পড়তো না, উপাস থেকে মরব। রিক্সা বেয়া যারা খা হেরাও ফেট বইরা বাদ খা, কিন্তু টেহার ব্যবসা যারা করে, ইমান বিক্রির ব্যবসা যারা করে, হেরা যদি এই বাটফারির ব্যবসা, দান্দা মান্দার ব্যবসা না করে, হেরা উপাস থেকে মরব। এটা হইল হেরার কর্ম। এটার একটা উদাহরণ দিছেন। আমি ছোট থাকতে দেখছি রাজা আসার মতো একটা ফাঁকি, এটার একটা শকুন। আপনারা মুরব্বী যারা আপনারা দেখছেন, জোয়ান যারা, নতুন যারা এখন হেরা এটা দেখছে না, এখন আয়ে না এই ফাঁকিটা। গরুটা মরার পর যেই রাত্রে গরু মারা গেছে, এর পরের দিনই সকালবেলা দেখা যা মাঠ কালা হয়েছে গা, লম্বা লম্বা কালা। এটার শকুন। এই শকুনে গাছের আগার মধ্যে বসে আল্লাহর কাছে বলে আল্লাহ মারা দাও। শকুনে বলে আল্লাহ মারা দাও, একটা গরু মাইরা দাও, পেট বইরা যেন খাইতে পারি। আল্লাহ বলেন এ শকুন রে, তোর কথায় আমি গরু মারবো না, তোর রিজিক আমি আল্লাহ কি দিব আমি আল্লাহ জানি। তুই যে গরু মারবার জন্য দোয়া করস, তোর কথায় আমি আরেকজন মাজনের গরু মৃত্যু দিব না। তুই আমার সৃষ্টি, সে আমার সৃষ্টি, তোরে আমি আল্লাহ তৈরি করছি, তোর রিজিক দিয়ে আমি দুনিয়ার বুকে পাঠাইছি। তোর রিজিক কোথায় থেকে আসবো তুই জানোস না রে। তোর রিজিক তো আল্লাহ, আমি আল্লাহর ফেরেশতাও লে যাইতে পারে। তোর রিজিকের মালিক আল্লাহ, আমি আল্লাহ, তোর রিজিক তো আমি আল্লাহ বাউ করে দিব। তুই আরেকজনের গরু মরবার লাগে তুই দোয়া করস কেন? এটা তোর কাজ না। তোর কাজ হইল তুই আমি আল্লাহর কাছে রিজিক চা। আমি আল্লাহ তোর রিজিক কি দিব, মরা গরু দিব না মরা মাছ দিব, এটা আমি আল্লাহর ব্যাপার।
আমি আল্লাহ রিজিক কোথায় থেকে দিব, কার মাধ্যমে দিব, আমি আল্লাহর ব্যাপার। অন্ধ ফাকিরেও অন্ধ সাপ রে, অন্ধ সাপ আপনারা দেখছেন, অন্ধ সাপ হ্যাঁ কি খাওয়া তো আল্লাহ, ওই অন্ধ সাপরেও আল্লাহ খাওয়া। কিভাবে খাওয়া? এক গাছের মেয়েদের এক অন্ধ সাপ বাসার বিড়া ফেঁচায় বইলেছে, হ্যাঁ চোখে দেখা না কই যেত, গাছ থেকে যদি লামেতে মানুষের মার খাইয়া হে মরবো, তো আল্লাহ হেরে এখানো চিরস্থায়ী জায়গা বানাই দিছেন। তো হ্যাঁ খানিটা কীভাবে? তো আল্লাহ যে রিজিকের মালিক, আল্লাহ যে সব কিছুর মালিক, আল্লাহ যে মানুষকে রিজিক দেন, এই জিনিসটা বুঝাইতেছেন। একটা বক ফাঁকি উড়াইল দিয়া পুষ্কনির পারে যা, পুষ্কনির পারে যাইয়া একটু সময় থেকে একটা পুঁটি মাছ আনে, তার ঠুটো করিয়া গাছটার মধ্যে বসে বসিয়া সাপটা হা করার সাথে সাথে তার মুখের মধ্যে পুঁটি মাছটা ছাড়ার সাথে সাথে সর্পটা গিলিয়া পালা। এমনভাবে কয়েকবার গেছে। একজন আল্লাহর ওলি এখানে গাছের গুড়িত বৈশা লইছে, বৈশা দেখতেছেন বক পাখিটা বারবার যাইতেছে, পাখিটার আনতেছে আইনা মাছ খাওয়াইতেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন এই পাখিটা কোথায় মাছ আনে, একবার কারে খাওয়াটা দেখতে হবে। এখানে যে কোনো বাসা দেখতেছি না, এই পুঁটি মাছগুলো খাবারগুলো কারে সে খাওয়াইতেছে আমার দেখতে হবে। এই লোক গাছের আঘাত উঠলেন, দেখা লাগবো আমার, যদি বাসা থাকে তো দেখবো বক ফাঁকের বাচ্চা। ওইটা দেখে একটা অন্ধ সাপ, বিশাল বড় একটা অন্ধ সাপ গাছের আগার বাইদে বিড়া পেছায়া বসে লইছে, সে চোখে দেখে না। আল্লাহর ওলি দেখতে পাইলেন যে এই বক পাখিটা পুকুর থেকে মাছ ধরে আনেন আর এই অন্ধ সাপটার মুখে খাবার দেন। আল্লাহ বলেন দুনিয়ার জগতের মানুষ, তোমরা মানুষকে ধোঁকা দিও না, ধোঁকা দিয়া খায় না। আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দিব। দুই দলে মারি লাগছে, দুই দলে যদি পারো তুমি সমাধান করিয়া দাও, ফিতনা বাড়াইও না, ফিতনা সৃষ্টি করিও না, সমাজে ফিতনা সৃষ্টি করা ভালো না। অন্ধ শাস্ত্রে যদি আল্লাহ বক পাখির মাধ্যমে খানা আইনা দিতে পারে, তুমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইল মানব জাতি। এই মানব জাতির মতো উত্তম জাতি আর কেউ না, কিন্তু এই মানব জাতিই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এই 3 নম্বর দলটা যদি বালা হয়ে জায়গা, সমাজের মধ্যে কোনো ফিতনা নাই। কিন্তু যেমনভাবে শুকনে গাছের আগার মধ্যে বৈশা আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ মরা দাও, মরা দাও, মরা দাও। আল্লাহ বলেন যে শুকুন তোর কথায় আমি মরা দিব না, আমি আল্লাহ তোরে সৃষ্টি করছি, তোর রিজিকের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোরে কোথায় থেকে রিজিক দিব আমি আল্লাহ জানি। তুই মরা চাইস না রে, আমি আল্লাহ তোরে মরা খাওয়াইব না কুরমা পোলাও খাওয়াইব আমি আল্লাহ জানি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে আমি কুরমা পোলাও খাওয়াইতে পারি। এমনভাবে 3 নম্বর দলটা যদি মানুষের সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি না করিয়া আল্লাহর কাছে সাহায্য চাও, আমার মাবুদ তুমি আমাকে সৃষ্টি করিয়া দুনিয়াতে পাঠাইছো, তুমি আমার রিজিকের মালিক, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে সাহায্য করো। আমার মতো হুজুরে 9,000 টাকা বেতন পায়া যদি আমি চলতে পারি, হে আমার ভাই তুমি যদি আমাকে যদি আমার মাবুদের রিজিক দিতে পারে, আমার ছেলেমেয়ের রিজিক দিতে পারে, তুমি আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহর কাছে চাও, শেষ রাত্রে উঠিয়া তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহরকে বলো, চোখের পানি ফালাও, আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার ছেলেমেয়ে আমাকে দিয়েছ, দুনিয়াতে পাঠাইছ, আমার রিজিক মালিক তুমি, আমার ছেলে মেয়ের রিজিকের মালিক তুমি। আমাকে আমার ছেলে মেয়েকে উপাস রাখে মারিও না, উপাস রাখে তুমি সমাজের কাছে বেজ্জতি করে আনাও, অপমানিত করে আনাও। আল্লাহ তুমি আমাকে সাহায্য দাও, তোমার সাহায্যের দরজা তুমি খুলে দাও। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে সাহায্য চাইবে, স্বয়ং আল্লাহ গায়েবী সাহায্য পাঠাইবেন। সাহাবায়ে কেরামের খানি নাই,
নবীর দরবারে গেলেন, যায় বলেন যে আল্লাহর হাবিব, আমরা আজকে 2 দিন ধরে 3 দিন ধরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ নবী বললেন যে যাও, আমার কাছে কোনো খাবারের ব্যবস্থা নাই, তোমরা আল্লাহর কাছে খাবার চাও। খাবার রিজিক দিবার মালিক তো হলেন একমাত্র আল্লাহ। এমনভাবে আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ সাহায্যের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। ও আমার ভাইয়েরা রে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করিও না, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা ভালো নয়। তাহলে এই 3 নম্বর দলটা আল্লাহর কাছে বলে যে আল্লাহ একটা বিবাদ, খালি যদি গ্যারান্ডা ফায়ালা লাগছে আর একটু বাতাস দিয়ে দে, বলের মধ্যে যেমন ফার্ম বার দিয়ে ফার্ম দিয়ে এক দল রে 2 দল রে, এরার মধ্যে একটা দল আছে হেরা এই সময় 2 ফাট ধরেলা। আমি যেটা দেখছি বাস্তবে 2 ফাট ধরেলা। আপনারা দেশে আছে কিনা আমি জানি না, 2 ফাট ধরতে আমি দেখছি না, কিন্তু আমার দেশে আমি দেখছি বাস্তবে ফস করে তারা 2 ফাট হয়ে জায়গা। যেটা লিডারে কয়ে দেখো 2টা ফাট হয়ে জায়গা, তুই জায়গায় এই দল আর আমি আছি এরার দল। তো যাইমো আমি, যেহেতু তোরা সকলের লিডার, আমি তো যাইমই, তা আগে যা হিন্দি গেছে সেই দলটা রেডি কর, আর এই দলটার আমি রেডি করতেছি। রেডি করছে, বাইরে কইতাছেন এ ভাই তোর দুঃখ দেখিয়া তোর যে একটা মার দিছে রে, আমার ব্যথা লাগছে। তোর ছেলের যে একটা মার দিছে আমার মনে মানতেছে না। তুই চিন্তা করিস না, তুই গরিব অসহায়, তোর জন্য আমি আছি, আমার গোষ্ঠী আছে রে, আমি বড় গোষ্ঠীর লোক, আমার ক্ষমতা আছে রে। কে রে তোরে মারছে রে? তোরে একটা ফাজনের বাড়ি দিছে, যতক্ষণ পর্যন্ত 10টা ফাজনের বাড়ি দিবি না ততক্ষণ পর্যন্ত তোর বিষয় শেষ করতাম না। ফার্ম লয়ে লেছে, ফার্ম লয়ে লেছে। ঠিক আছে, বড় নেতা আমার ফিসা এসে আর কিতা লাগে, আমার ফাজন দিয়ে একটা বাড়ি দিস, আর আমার নেতা কইছে 10টা বাড়ি দিব, 10টা বাড়ি দিই সারমু। এখন কইতেছে খারো, চিন্তা করিস না ভাই আছি। মাথা তাইছে, মুখা তাইছা তাইয়া বাইরে কান্দন তামাইছে, কানে কানে কইতাছে যে শোন, যেটা করে আমি করবো চিন্তা করিস না, কেস যদি কোনো লাগে আমি করবো, মামলা যদি কোনো লাগে আমি করবো, চিন্তা করিস না। আমি এখন সৈয়দপুরের বাজারে যাইতাম, আমি বড় সমস্যাতে আছি, এই মুহূর্তে আমার 5,000 টাকা খরচ দেয়, 3 দিন পরে ফাইলাইবি। আমার গরুটা বেচার বাকি রয়েছে, আমার গরুটা উপযুক্ত দাম হইতেছে না, আমার গরুটা 70,000 টাকার মারলে মাত্র 50,000 টাকা দাম হয়, আরো 20,000 টাকার শর্ট আছে, আরো 20,000 টাকা শর্ট আছে। ও ভাই, এটা ডান্ডা মান্দা গাঁও গ্রামও বেশি, আপনারা শহর এলাকার মধ্যে আমি দেখছি না, আছে কিনা তাও আমি জানি না, তাহলে থাকতে পারে কম, কিন্তু গাঁও গ্রামের মধ্যে এই ডান্ডা মান্দাটা বেশি। এখন বাইরের কাছে গেছে, অন্ত বাইরে বসছেন আরো বিপদ। বাইরে মাথা আতায়া, মুখ আতায়া, তুতা আতায় সেরা সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা দিয়ে সেটা এখন আক্কেওয়ালা বাস রয়েছে। এটা আমার দেশের ভাষায় যখন আক্কেওয়ালা বাস রয়েছে তাই ঢুকাইতো, ওখান তো বিপদ উঠছে। বউরে কইতাছে ও আমার স্ত্রী গো, আমার বড় ভাই আসছে, আমাকে সান্ত্বনা দিছে, আমাকে বলছে আমাকে একটা ফাজনের বাড়ি দিছে, তার আত্মীয় স্বজন লিয়াম, তার ফুট বাতি জ্বালিয়ে আমার পিছনে আইব, আমাকে দিয়ে সেরা 10টা ফাজনের বাড়ি দেওয়াইব, যতক্ষণ পর্যন্ত 10টা ফাজনের বাড়ি দিছি না ততক্ষণ পর্যন্ত শেষ হবে না। এখন তো বড় ভাই সাহেব কিতা করছেন, 5,000 টাকা খরচ চাইছেন, খরচ চাইছেন, তেন কিতা করতাম, 70,000 টাকা দামের গরুটা 50,000 টাকা দাম পিছন লাগতেছে। বাইরে বলে কথা, আমার বোন গো, ও আমার বোন গো, তোকে বলতেছি গো, লক্ষ্য করে গো, শুন গো, কি হয়েছে তুই জানোস নি গো, আমার 70,000 টাকার বিশালটা গো মাত্র 50,000 টাকা দাম, আর 20,000 টাকা আমি কই পাইতাম গো, আজকে আমার এই মুহূর্তে 5,000 টাকা দেয়, 2 দিন পরে তুই লাগলে আরো 10,000 বেশি আনিস। এখন বউ বুঝালিছে, যাক বড় ভাই সাহেব যেমন অত বড় একটা সাহস দিছে, আমরা মারছে, আর গ্রামের মধ্যে আর কোনো মানুষ আসলো না, তাই সবাই আগে এসেন, এসে আমরা সান্ত্বনা দিচ্ছেন, আচ্ছা পাইসার নৌকা 5,000 নৌকা দেলাইন 2 দিন পরে 5,000 পাইলিস, গরু বিস্তু করতে আনতাছি।
আল্লাহ নবী বলেন মান গাসসা ফালাইসা মিন্নি। আল্লাহ নবী বলেন ও আমার মায়ের উম্মত, মানুষকে ধোঁকা দিও না, ধোঁকা দিয়া বেকল বানায় না, বোকা বানায় না। যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দে, ধোঁকা দিয়া বোকা বানা, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কাল কিয়ামতের দিবসে এই সমস্ত ধোঁকাবাজদের দিকে আল্লাহ নবী ফিরা চাইতা না, আল্লাহ নবী ফিরাই চাইতা না এই সমস্ত ধোঁকাবাজদের দিকে। কেন? দুনিয়ার জগতে ধোঁকা দিয়া সেরা জীবন কাটাইছে, এখন এক ভাইয়ের কাছ থেকে টেহা ৫,০০০ লয়ে লিছে, লয়ে সেরা এখন চিন্তা করতেছে হি ভাইয়ের কাছে তো যেমন লাগবো, তো গেছে এর এই দিন না, এর পরের দিন গেছে। পরের দিন যাই সেরা কইতাছে যে ও আমার ভাই রে, আমার ভাই বাড়িত নিরে, বাড়িত নিরে। আবার কেউ কেউ আছে এমনও গরুর বাহানা দিয়ে যা, গরু 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 তোহের বাড়ি, তোহের গরু বাড়ির সিঙ্গল একটা লয়ে সেরা বাড়ির পিছে দাও দৌড়ে, সামনে দাও দৌড়ে, বাড়ির পিছে দাও দৌড়ে আর সামনে দাও দৌড়ে। আর ডাক তো দিতেছে না কেউ, হারামদাদার গুরু গুরু, হারামদাদার ডিকি, তোর যন্ত্রণার বালা লাগে না রে, আমার মাথাটা নষ্ট করে লাইতেছে এই ডিকিটা, এটা এর না বিচার আমার শেষ নাই। সিলাই সিলাই করতেছে কি হারামদাদার ডিকি, যেই যন্ত্রণা তুই দিতেছ আমারে, তে জানিস আগামী শুক্রবার আর ফার করছি না তোরে। শুক্রবারে তো আপনারা রসুলগঞ্জের বাজার, আর আমরা আজমিরের বাজার হইল রবিবারে। তো এবারটা ঘুরতেছে, সামনে দাদা একবার, পিছে দাদা একবার, হারাম দাদা দেখি দেখি, তোর যন্ত্রণা আর ভালো লাগতেছে না, আর বেশি দিন বাঁচতে না দাদা, আগামী শুক্রবারই তোর বন্দি করতেছি। ঘর থেকে ঘরের মাজনে শুনে লিছে রে বড় ভাই সাহেব, দি সামনে দাদা একবার, পিছে দাদা একবার, কিতা হয়েছে ভাই সাহেব, রাগ দি লাগে সিঙ্গল কিতা ফাজুন কিতা, তো বাইরে ভাই মাতিস না, একটা ডিকি আমারে যেই যন্ত্রণা দিতেছে আমি আর সহ্য করতে পারতেছি না, তুকায়া পাইতেছি না, আইসলাম তোর বাড়ির পিছে দাদা সবসময়, আজকেও আমি আইলাম দেখি তোর বাড়ির পিছে দাইছিনি, পাইতেছি না রে জায়গা রে ভাই। ভাই সাহেব কইতাছেন ও ভাই সাহেব উবাউকা একটু দরকার, কিতা রে ভাই কিতা কছেন, তোর মনের কথাটা কছেন একটু কয়ালা, কয়ালা ভাই তোর মনের কিতা কছেন। ও ভাই গতকালকে তো শুনছিলানি, কুস্তা করে বললেন না আমি শুনছি না রে ভাই, কিতা কষাই শুনছি না রে ভাই, কয়লা অন কইতাছে যে ভাই সাহেব আমার হই বাড়ির ভাই সাহেব আর তার ছেলেরা আমার উপর এত নির্যাতন করছে, আমি কাহারও কাছে কোনো বিচার পাইছি না। সর্বনাশ, যা তুই আর কোনো চিন্তা করিস না, এখন যেহেতু ভাই সাহেব শুনে রেছি, তোর দায়িত্বটা আমি নিলাম রে, আর চিন্তা করিস না, এমন একটা বিচার করবো, এমন একটা সাজা দিব, জিন্দিগিতে যাতে তোর সাথে আর তোর ছেলে মেয়ের সাথে কথা না বলে। চিন্তা করিস না, আছি তোর সাথে। আমার গোষ্ঠী তো সবচেয়ে বড় গোষ্ঠী, ক্ষমতাসীন শক্তিশালী, আমার ফুটবাতিজা যদি তোর পিছনে দাঁড়া, এই দেশে এমন মারফুয়া নাই তোর সামনে ফাজুন লইয়া দাঁড়াইতো। এখন তো ভাই সাহেব খুশি হয়ে গেছে গা, ভাই সাহেবের বউ খুশি হয়ে গেছে গা। এই জন্য আল্লাহ নবী বলেন মান গাসসা ফালাইসা মিন্নি, ও আমার মায়ার উম্মত, আমার উম্মতদেরকে তোমরা ধোঁকা দিও না রে, ধোঁকা দিয়া বোকা বানাইও না। ফালাইসা মিন্নি, যে সমস্ত মানুষদেরকে বোকা বানাও, যারা বানাও, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, হ্যাঁ আমার উম্মতই না। যারা মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়া বোকা বানা আর পয়সার ব্যবসা করে, হ্যাঁ আমার উম্মত না। এখন কইতাছে যা চিন্তা করিস না, আসি তো, আর কান্দিস না, আসি তো বইছে যাইতে জায়গা জায়গা সময় নাই আমার। হন ভাই যাবে গো ভাই সাহেব একটু ফান খাইয়ে যাও কা, একটু চা ফান খাইয়ে যাও কা, সুযোগ পাই লইছে। আরে যাইতে আমি আসলাম, কৈশব তোমার একটু ফান দেলা আর একটু চা দেলা খাই লাই, সুযোগ খাইছে না নি? ঘর যাইয়া বইছে, চা খাইতেছে, ফান খাইতেছে, খাইতেছে, এ ভাই শুনে যা, আমার গরুটা আমার এই যে ডিকিটা তুকাইতেছি, তুকাইতে তুকাইতে আমার মাথা আর মাঝে সমস্যা হয়েছে রে, এই ডিকিটারে আগামী শুক্রবারে বিচ্ছালাই মরে
আজকে হইল বুধবার, রাত পয়ে বৃহস্পতিবার, এরপর হইল শুক্রবার। রসুলগঞ্জের বাজারও নিয়ে তাইন দিয়ে একেবারে বিচ্ছাই মরে মাত্র 60,000 টাকা দাম হয়েছে রে। আমার ইচ্ছা 70,000 হইলে বা 75,000 হইলে আমি বিচ্ছালাইম। 50,000 টাকা, 55,000 টাকা দাম হয়েছে, আরো 15,000 টাকা আমি বেশি পাইমু রসুলগঞ্জের বাজারে নিলে। তুই কোনো চিন্তা করিস না, যদি লাগে আরো 20,000 বেশি আনিস আমার কাছ থেকে। কইতাছে ভাই সাহেব কিতা হয়েছে? কোনো খুব বেশি বিষাবার মধ্যে আছি রে, তোর জন্য চিন্তা, তোর জন্য টেনশন আইছে আমার মাথার মধ্যে। মাত্র 5,000 টাকার লাগে আমার শরম হইতাছে। উমুকে আমার কাছে পাইতো রে, আমার বাড়িঘর ছাড়ে না। 5,000 টাকা দে, শুক্রবারে সন্ধ্যার পরে তুই টাকা পাইবি। কোনো চিন্তা করিস না, লাগলে আরো 10,000 বেশি আনিস। এখন তো বউয়ে বুঝছে, মাশাআল্লাহ। ভাই সাহেবে এমন পরামর্শ দিছেন, ভাই সাহেবে বলতেছেন লাগলে আরো বেশি আনতাম, কোনো সমস্যা নাই। টেহা 5,000 দেলাইছে আর কয়েছে, এ ভাই তুই টেহার লাগি কোনো চিন্তা করিস না, শুক্রবারে সন্ধ্যার পরে যায় তুই টেহা 20,000 আনিস। পাইলেছে গুরু আসলে তার বাড়ির বান্দা। আর এখন যেহেতু দ্বিতীয় পক্ষে তারে ডাক দিছে না, এখন তারে হজাক করতো কিভাবে? ওই হজাক করবার লাগি সে গুরুর ফাজুন একটা হাত লইয়া লুঙ্গিটারে একটা 2 সাইডে 2 দেয়া একটা গুঞ্জা দেয়। যারা কাজ করে আমি দেখছি 2 সাইডে 2 একটা বাটি করে একটা গুঞ্জা দেয়, যাতে লুঙ্গিটা মাটিত না লাগে। গুঞ্জা দিয়া সেরা আইসন, আর সামনে দেখবার পিছে দেখবার দৌড় দে, হারাম দাদার ডিখি তোর যন্ত্রণার আমার বালা লাগে না। টেহা 5,000 লইয়া তো কাম মানাই লেছে। শুক্রবার আইছে, শুক্রবারে সন্ধ্যার পরে গেছেন যাই সেরা ভাই সাহেব রে তো খাইতেছে, কইতাছে ও ভাই সাহেব জি গো, আগামীকালকে এলো শনিবার, শনিবার সন্ধ্যার পরে এলো আমার বিচার। বড় ভাই সাহেব চোখ বঞ্জা কইতাছে তুই কি চাস, তুই কোন ধরনের বিচার চাস কম? এরে গলার মধ্যে জুতা বান দেয়া ঘুরাইলে তুই খুশি নি, 100টা জুতার বাড়ি দিলে তুই খুশি নি। এখন তো লয়ে লাইছে, ফার্ম লয়ে লাইছে। ভাই সাহেব এটাই আমি চাই, হে বিদ্যি তুই তো যা, চিন্তা করিস না, চিন্তা করিস না। আর টেহা লাগবো নি? টেহা লাগবো না? তুই বিচার, তুই টেহা চাস না বিচার চাস? ক্যাপাসিটির মাত, তুই পুরাপুরি বিচার চাস না টেহা চাস কোনটা ক? তখন তো পড়ছে বিপদের মেরে পাল্লা। টেহা আনলো করদের কথা কইয়া সেরা দেলাইব সন্ধ্যার পরে। এখন দি ঘুরাই মারছে, ঘুরাইয়া। এখন কিতা কইতো? এখন যদি বিচার পুরাপুরি বিচার চা তাহলে টেহা বাদ, আর যদি তুমি টেহা চাও বিচারা তুমি গিয়ে সেরা মাপ চাইবা, কোনো সমস্যা নাই। এখন দুন্দরে কইতাছে না বড় ভাই সাহেব, আমি টেহা চাই না, আমি টেহা আপনারে দেলাইলাম, আমি পুরাপুরি বিচার চাই। বিচারটা যেন আমি পুরাপুরি 16 মধ্যে বিছা না ভাই। যা 16 মধ্যে তুই বিছা নয় কইলাম তো, আর গলার মধ্যে জুতা বানমো, তো গলার মধ্যে জুতা বানবো। হে বেটা শুনছে নি? এবার ঠেঙ্গো তো শুনছে না, হে বেটা শুনছে না, এবার ঠেঙ্গো শুনছে না। কইলে শুনলে তুই শুনছ, আর বেটা কইছে আর তুই শুনছ, হে বেটা তোর শুনছে না। এরপরের দিন সকালবেলা আইছে প্রথম পার্টি, হ্যাঁ প্রথম পার্টি আইছে। কই আসতো শুক্রবারের কথা, তো শুক্রবারে আইছে না, শনিবারে সকালে আইছে। আইসেরা বিচারের দাওয়াত দিল যে ভাই সাহেব আজকে সন্ধ্যার পরে অমুক জায়গার মেয়েদে আমার আর তার বিচারের সমাধান হবে, আপনার দাওয়াত, আপনি থাকতে হবে। যা ইনশাল্লাহ থাকবো, কোনো সমস্যা নাই। ভাই সাহেব টেকা দেন, চালা টেকা দেও কা দুন ধরে কইতেছে ভাই তুই শুন, হেরে এমন একটা সাজা দিমু রে, এর গলার মধ্যে খরম বানমু। খরম চিনিন না আপনারা? খরম আগের যুগের মুরব্বীরা কারদা বানাইতো, কার দিয়া, এটার খরম। আমি দেখছি আমার দাদি কাঠের জুতা খাওয়া দিয়েছে, এরা লাঠি বর দিয়ে দিয়ে আস্তে আস্তে আরতা, তে এটার নাম হলো খরম। হেরে তো কইছে জুতা বানবো, হেরে কইতেছে খার পঞ্চায়েতের সামনে এমন একটা সাজা দিমু, হের গলার মধ্যে খরম বানমু। খরম আর জুতা দুই হই। এখন কইতেছে তুই টেহা চাস না পুরাপুরি বিচার চাস?
এখন হ্যাঁ তো পড়ছে সমস্যার মধ্যে, যা টেকা দিলাম করজ, এখন দি ঘুরাই মারছে। এই লোক বলতেছেন যে ভাই সাহেব আমি পুরাপুরি বিচার চাই, আমার উপরে যেই বিচার, আমার উপরে যেই জুলুম নির্যাতন